মহালয়ার সকালে মর্মান্তিক এক পথ দুর্ঘটনা। জেসিবির ধাক্কায় এক স্কুল পড়ুয়ার মৃত্যু হয়েছে বাঁশদ্রোণীতে। স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে টিউশন পড়তে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশকে দীর্ঘক্ষণ আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা। প্রায় 3 ঘন্টা ওসিকে আটকে রাখা হয়, তারপর ওসিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। ঠিক কি পরিস্থিতি এখন সেখানে আমরা জানবো। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, আমরা দেখলাম দীর্ঘক্ষণ সময় পাটুলি ওসিকে ওখানে আটকে রেখে দেন স্থানীয় বাসিন্দারা। একাধিক দাবি জানান তারা, ক্ষোভ প্রকাশ করেন তারা। কি ছবি এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসছে, কিন্তু তোমাকে যেটা জানিয়ে রাখবো যে যেখানে এই ঘটনা ঘটেছে, যেখানে বিক্ষোভ দেখানো হচ্ছিল, সেখানে কিন্তু এখন একজনও পুলিশকর্মী নেই। তার সঙ্গে সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো, আমরা যেটা দেখতে পেলাম যে আজকে প্রায় 3 ঘন্টা ওসি পাটুলি তাকে আটকে রাখা হয় বিক্ষোভকারীদের তরফ থেকে, এবং বলা হয় যতক্ষণ না স্থানীয় কাউন্সিলর এসে পৌঁছাবেন ঘটনাস্থলে ততক্ষণ তাকে ছাড়া হবে না। কার্যত দেখা যায় যে পুলিশকে হিমশিম খেতে হয় কয়েক দফা। এই ওসি পাটুলি তিনি নিজে চেষ্টা করেন বেরিয়ে আসার, সেখান থেকে পালিয়ে যাওয়ার, এবং যখন তিনি পালিয়ে যান তখনও তাকে ধাওয়া করে কার্যত ধরে ফেলা হয় প্রায় 200 মিটার আগের রাস্তায়, এবং তাকে ফের কিন্তু আটক করে তাকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। এরপরই কিন্তু প্রায় 3 ঘন্টা অতিক্রান্ত হয়ে যায়, এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে একদল বহিরাগত লোক তারা এসে কার্যত এই ওসিকে তাকে কিন্তু রেস্কিউ করতে সহযোগিতা করে। তারপরেই ওসি তিনি রেস্কিউড হন, তাকে এই মুহূর্তে অন্যত্র নিয়ে চলে যাওয়া হয়েছে। অপরদিকে তোমাকে যেটা জানিয়ে রাখবো, যেটা স্থানীয় বাসিন্দাদের সবথেকে ক্ষোভের জায়গা, তা হলো এই রাস্তা, যেই রাস্তা কিনা গত 10 বছরে এরকমই খানাখন্দে রয়েছে, কোনো রকমভাবেই কোনো কাজ হয় না, এমনটাই তারা বলছেন। এবং সেই কারণেই তাদের যেটা বক্তব্য, আজকে যখন ঘড়ির কাঁটায় সকাল 7টা, সেই সময় কেইআইপির প্রজেক্টের কাজ চলছিল। এই যে সামনে তুমি দেখতে পাচ্ছ যে পেলোডারটি রয়েছে, এরকম একাধিক পেলোডার নিয়ে এসে এখানে রাস্তা তৈরি করার কাজ চলছিল। সেই সময় একজন 9ম শ্রেণীর ছাত্র, যিনি স্থানীয় বাসিন্দা, তিনি টিউশন পড়তে যাচ্ছিলেন এবং তিনি রাস্তার ধারেই দাঁড়িয়েছিলেন। বেপরোয়াভাবে এই পেলোডারটিকে কার্যত ঘোরানো হচ্ছিল, মুভমেন্ট করানো হচ্ছিল, এবং তারপরেই যেটা দেখা যায় যে এই পেলোডারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ওই 9ম শ্রেণীর ছাত্রের। তারপরেই কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা ক্ষোভে ফেটে পড়েন, এবং তাদের বক্তব্য, কোথায় স্থানীয় কাউন্সিলর, কেন তিনি আসছেন না, এবং এই মৃত্যুর দায় কার, এই প্রশ্ন কিন্তু তারা তুলতে শুরু করেন। তারপরে যেটা দেখা যায় যে পুলিশের সঙ্গে দফায় দফায় খণ্ডযুদ্ধ। পুলিশ চেষ্টা করে, যখন পুলিশের তরফ থেকে 2জন সার্জেন্ট আসে, তাদেরকে প্রথমে আটকে রাখা হয়। তাদেরকে ছাড়াতে একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার আসেন, সেই অ্যাসিস্ট্যান্ট কমিশনারকেও আটকে রাখা হয়। অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে ছাড়াতে একজন ওসি, যিনি পাটুলি থানার ওসি তীর্থঙ্কর দে, তিনি এসে পৌঁছান, এবং তিনি দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তারপর সেই ওসিকেও কিন্তু প্রায় 3 ঘন্টা ধরে আটকে রাখা হয়, চলে বিক্ষোভ, এবং তারপর অবশেষে কয়েকজন বহিরাগত সাহায্যে পুলিশ সেই যে ওসি পাটুলি, তাকে সেখান থেকে রেস্কিউ করতে সক্ষম হয়। আপাততভাবে এলাকায় টেনশন রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসছে। কিছুক্ষণ আগেই যে আমরা ক্ষোভ বা বিক্ষোভের ছবি দেখছিলাম, বা যেরকমভাবে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধের ছবি দেখছিলাম, তা কিন্তু এখন অনেকটাই পরিবর্তিত হয়েছে। পুলিশের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে যে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাবার্তা বলে তাদেরকে বুঝিয়ে গোটা এলাকা ডিসপার্স করে দেওয়ার, এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।